রাজ্যে শূন্য বাম, টলিউড নির্বাচনে জয় জয়কার। বাংলার রাজনীতিতে শূন্য হয়েও টলিউডের এক নির্বাচনে বামেরা উইন, উড়ল লাল আবির। ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের সাম্প্রতিক নির্বাচনে বামপন্থী প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। অভিনেতা চন্দন সেন এবং দেবদূত ঘোষ সহ একাধিক বাম সমর্থক গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হন। 8ই ফেব্রুয়ারি নির্বাচনের ফল সামনে আসতেই ঘোষণা হয় নতুন কমিটির। সংগঠনের সভাপতি হয়েছেন প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক। কার্যকরী সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সহ সভাপতি ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, ভরত কল ও লাবণী সরকারের নাম ঘোষণা করা হয়েছিল। সাধারণ সম্পাদক হয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়। সহকারী সম্পাদক পদে দেবদূত ঘোষ এবং আবির চট্টোপাধ্যায় জায়গা করে নিয়েছেন। যুগ্ম সম্পাদক হিসেবে চন্দন সেন নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষের দায়িত্বে বাসব দত্তা চট্টোপাধ্যায়। টলিউডের এমন একাধিক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যারা বামের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছে। সরকার পাল্টে গেলেও তারা বামের সমর্থক। নির্বাচনে বামপন্থী প্যানেলের জয়কে অনেকে লাল ঝড় বলে অভিহিত করেছেন। প্রবীণ অভিনেতা দুলাল লাহিড়ী জয়ের পর বলেন, আর্টিস্ট ফোরাম নতুনদের জন্য অনেক কিছু করছে। লড়াই করে আমরা এই সংগঠনকে শক্তিশালী করেছি। শঙ্কর চক্রবর্তীও বলেন যে সঠিক লোক দায়িত্বে থাকুক, সেটাই আমরা চাই। জয়ের পর টলিউডে আলোচিত বিষয় বামপন্থীদের সাংস্কৃতিক প্রভাব এখনও রয়ে গিয়েছে। রাজনীতিতে যেখানে তারা প্রায় ভ্যানিশ, সেখানে শিল্পীদের মধ্যে তাদের সমর্থন দেখে অনেকেই অবাক হয়েছেন। কেউ কেউ বলেছেন এটা শুধু সংগঠনের নির্বাচন নয়, বরং সাংস্কৃতিক রাজনীতির একটি প্রতিফলন। তৃণমূল বা বিজেপির প্রভাব টলিপাড়ায় থাকলেও বামেরা শিল্পীদের মধ্যে এখনও শক্ত গাঁটি ধরে রেখেছে অনেকেই। নতুন পথ, কাঁধে অনেক দায়িত্ব। বাসব দত্তা নিজেকে কিভাবে প্রস্তুত করছেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, শিল্পীদের জন্য মেডিক্লেমের ব্যবস্থা ছিল, সেটা বন্ধ হয়ে গিয়েছে। খুব ইচ্ছা ওই প্রকল্প আবারও চালু করার। পাশাপাশি যা যা করব সবটাই আগে সংগঠনের বর্ষিয়ানদের জানিয়ে নেব। কিন্তু টলিপাড়ায় জয়ের পর বাংলার রাজনীতিতে বাম কোনো আসন পায় কিনা সেদিকেই তাকিয়ে বিভিন্ন মহল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।